ওয়ারি ক্লাবের জার্সি উদ্বোধনে আমরা কিন্তু পেয়ে গেলাম প্রদীপ দত্তকে। প্রদীপ দত্ত ময়দানের সবচেয়ে বোধহয় কৃতি ফুটবলার পড়াশোনাতে, নরেন্দ্রপুরের স্টুডেন্ট। প্রদীপ দার ইউপিআই ব্যাংকে যে জায়গায় গিয়েছিলেন সেই জায়গায় আজ পর্যন্ত কোনো ফুটবলার পৌঁছাতে পারেনি। জেনারেল ম্যানেজার ছিলেন, এবং শুধু তাই না, তিনি যখন এত বড় একটা পোস্ট হোল্ড করতেন তখনও কিন্তু তিনি ফুটবলের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। জর্জ টেলিগ্রাফের পৃষ্ঠপোষক ছিল তখন ওনার ব্যাংক ইউবিআই। সেই প্রদীপদা অসুস্থতার পর দীর্ঘদিন পর আমরা তাকে ময়দানে পেয়েছি। প্রদীপদা, তুমি এখন কেমন আছো? এই কৃতজ্ঞ ইন্দ্রনাথ পাল কিংবা প্রবীরদার কাছে, প্রবীর চক্রবর্তী অনেকদিন পর তোমাকে ময়দানে নিয়ে আসার জন্য। আমার যে অসুখটা হয়েছিল সেটাকে বলে সেলুলাইটিস। সেলুলাইটিস এমন একটা ডায়াবেটিক, পুরো পায়ের পাতা থেকে হাঁটুর অবধি ফোড়া 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 ফোড়া। সেখান থেকে আমি বেঁচে এসেছি। আমার ডাক্তার, নরেন্দ্রপুরীর ডাক্তার সোমনাথ দে, সে বলেছিল প্রদীপদা খুব বেঁচে গেছো, হাড়ে যদি লাগতো তোমার এই পাটা কেটে দিত। সেই জায়গা থেকে আমি ফিরেছি। আমার 2 বছর রেস্ট হয়ে গেছে। আমাকে এটা ডাক্তার যখন এলাম, দেখলাম, আর নরেন্দ্রপুরে তো আমি নরেন্দ্রপুর থেকে বড় হয়েছি। নিশ্চয়ই নরেন্দ্রপুর আমাকে অনেক দিয়েছে। এই যে সেখান তখনকার সিনিয়র প্লেয়াররা এখানকার ইস্টবেঙ্গল ভার্সেস ইস্টার্নের খেলা হচ্ছে, হনুমান ভার্সেস যে খেলা হচ্ছে, সেগুলো আমরা নরেন্দ্রপুর দিয়েছি। আমরা ওখান থেকেই খেলাগুলো শিখেছি, তারা করিয়েছিস খেলাগুলো। পড়াশোনা করতে হতো, নরেন্দ্রপুরে পড়াশোনা ছাড়া কিছু নেই, কিন্তু আমরা পালিয়ে পালিয়ে লুকিয়ে লুকিয়ে এইসব করতাম। আর কে ছিল তোমার সাথে? আমার সাথে সঙ্গী হিসেবে? হ্যাঁ, সঙ্গী হিসেবে আর কে ছিল? সঙ্গী হিসেবে আমার এসে ভালো লাগে। তোরা যে দেখেছিস, ওরা যে দেখেছে আমাকে, খুব খুশি হয়েছে। না, ইস্ট বেঙ্গলে তুমি খেলেছো, ইস্ট বেঙ্গলের সঙ্গে কি তোমার যোগাযোগ আছে এই মুহূর্তে? হ্যাঁ, ইস্ট বেঙ্গলে আর মনমানেরও আছে। কারণ মনমান তো এতে কত যত মনমান ডে আছে। হ্যাঁ, মনমান ডে। আর ইসমালে তো আমি ইয়েছিলাম একটা কোন বিয়ের টেকনিক্যাল কমিটি আছে। প্রদীপদা, তুমি কতদিন শয্যাশায়ী ছিলে? 2 বছর। 2 বছর। আমরা খোঁজ নিতাম, প্রিনানের কাছে খোঁজ নিতাম। তোমার ছেলে প্রিনান বেঙ্গল খেলেছে, ক্রিকেটার ছিল, তার কাছে আমরা খোঁজ নিতাম। কোথায় নিয়েটা আছে? কোথায় আছে প্রিনান? এখন কি করছে? লন্ডনে আছে। আচ্ছা, কাউন্টি খেলতে গেছে। কাউন্টি খেলতে গেছে। এরপরে খুশিও, ভালো ভালো রান করছে। নেক্সট লাইতে আছে। প্রদীপদা, এই মুহূর্তে তোমার সুস্থ হয়ে উঠেছো, এই তোমার ডেলি রুটিনটা কি? ডেলি রুটিন সকাল 5টায় উঠি, ভোর 5টায় ফ্রেশ হই। এটা তো পুরোনো দিনের অভ্যেস, সেই খেলোয়াড়ি জীবন থেকে। নরেন্দ্রপুর তো কিছু বই টই পড়া, আলোচনা করে তারপরে বেরিয়ে পড়ি। বেরিয়ে শ্রীরামপুর আছে না, গড়িয়া শ্রীরামপুর। গড়িয়া শ্রীরামপুরে গিয়ে একটু আড্ডা ফাড্ডা মারি, দেখি খেলা ফেলা। ওখানে একটা ভালো বড় ক্লাব আছে, মাঠ আছে, ওদের নিজস্ব ঘেরা মাঠ, ভালো মেনটেন হয়।
লাটাকে জিনিস হুম। ওই লাটা তারপরে এসে বাড়িতে আপনার ধুয়েছে। সব থেকে আমার বিরক্ত লাগে মানডে। মানডেতে আমার গাড়ি থাকে না, ঠিক আছে? আর মানডেতে কী করবো বলে এত বোর হই না, ভেঙে ভেঙে চাষ সিনেমা দেখতে শুরু। এই তো লাইফ আস্তে আস্তে এদিকে আসছে।